একসময় আরবের বিস্তীর্ণ মরুভূমিতে বাস করত এক জাতি। নাম তাদের আদ জাতি। তারা ছিল লম্বা দেহের, শক্তিশালী আর ভয়হীন। পাথর কেটে তারা বানাত উঁচু প্রাসাদ, আর গর্ব করে বলত, আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে? আল্লাহ তাদের দিয়েছিলেন বৃষ্টি, ফসল, সন্তান আর নিরাপত্তা। কিন্তু এত নেয়ামতের পরও তারা আল্লাহকে ভুলে গেল। নিজেদের হাতে গড় পাথরের মূর্তিকে তারা সেজদা করতে শুরু করল। আল্লাহ তাআলা হুদ আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করলেন। তিনি ছিলেন আদ জাতির নবী। তার সময়কাল হল নূহ আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী যুগ। কোরআনে তার নাম এসেছে একাধিক স্থানে, সূরা হুদ, সূরা আরাফ, সূরা ফুssiলাত। তিনি ছিলেন নিজ জাতিরই একজন, তাই তারা তাকে ভালোভাবেই চিনত। তিনি জাতির সামনে দাঁড়িয়ে বললেন, হে আমার জাতি, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই। তিনি আরও বললেন, অহংকার ত্যাগ করতে, জুলুম বন্ধ করতে, আল্লাহর পথে ফিরে আসতে। আদ জাতির বসবাস ছিল আহকাফ নামক অঞ্চলে, বর্তমান আরব উপদ্বীপের বালুময় এলাকা। আদ জাতি বলল, আমরা তোমার কথা মানব না। আমাদের চেয়ে শক্তিশালী কে আছে? তুমি আমাদের ভয় দেখাচ্ছ? তারা আল্লাহর নবীকে মিথ্যাবাদী বলল এবং দাওয়াত প্রত্যাখ্যান করল। বছরের পর বছর হুদ আলাইহিসসালাম ধৈর্যের সাথে বোঝালেন। তিনি বললেন, আল্লাহর কাছে ক্ষমা চাও, তাহলে তিনি তোমাদের উপর বৃষ্টি বর্ষণ করবেন। কিন্তু অহংকার তাদের চোখ অন্ধ করে দিয়েছিল। হঠাৎ করে বৃষ্টি বন্ধ হয়ে গেল, ক্ষেত শুকিয়ে গেল, পানির জন্য হাহাকার শুরু হল। তবুও তারা ফিরে এলো না। একদিন তারা আকাশে কালো মেঘ দেখতে পেল। খুশিতে তারা বলল, এই তো বৃষ্টি আসছে। কিন্তু হুদ আলাইহিসসালাম বললেন, এটা বৃষ্টি নয়, এটা সেই শাস্তি যার জন্য তোমরা তাড়াহুড়ো করেছিলে। হঠাৎ শুরু হল এক প্রচণ্ড ঠান্ডা ঝড়। ঝড় চলল ৭ রাত ৮ দিন। শক্তিশালী দেহগুলো খেজুর গাছের মতো উপড়ে পড়তে লাগল। কেউ রক্ষা পেল না। আল্লাহ রক্ষা করলেন হুদ আলাইহিসসালামকে এবং অল্প কয়েকজন ঈমানদারকে। যেখানে ছিল একসময় অহংকার, সেখানে পড়ে রইল শুধু নিস্তব্ধতা। এক সময়ের শক্তিশালী আদ জাতি ইতিহাসের পাতায় হারিয়ে গেল। রয়ে গেল শুধু একটি শিক্ষা। এই গল্প আমাদের শেখায়, অহংকার পতনের শুরু। আল্লাহর সতর্কবার্তা অবহেলা করলে রক্ষা নেই। হুদ আলাইহিসসালামের গল্প শুধু অতীত নয়, এটা আমাদের আজকের জন্যও এক জীবন্ত সতর্কতা। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দিন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ইসলামিক ইতিহাস জানতে পাশে থাকুন।